আমাদের দেশের মধ্যে মিডিয়াতে তৎপর, ধন্যবাদ দেওয়া দরকার হয়, মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যায়। গত 13 তারিখ ঢাকা এবং বিশেষ করে ঢাকা পুরাতন ঢাকা, সেখানে যে নৈরাজ্যের কথা দেখলাম বা টিভি বা ফেসবুকে আমরা যা দৃশ্য দেখলাম, এটা আইয়ামে যা হেলিয়াকে হার মানায়। অন্ধকার যুগও এরকম বর্বরতা হয়নি। প্রকাশ্যে মিডিয়া কিছু কিছু উৎসাহিত করে, আর কিছু মিডিয়া পরবর্তীতে বৎসনা দিচ্ছে। পেয়ার হাজির হচ্ছে কি, নাম হচ্ছে হোলি উৎসব। হোলি ইংরেজি শব্দ, হোলি মানে হচ্ছে পবিত্র, উৎসব মানে আনন্দ। তো পবিত্র উৎসব যেটা হয়, যেই ধর্মের হোক, সেই ধর্মেরও একটা পবিত্রতা আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি হোলির শব্দের অর্থ যদি হয় রং মারা, হ্যাঁ এই ধর্মের মধ্যে হতে পারে রং মারা, তুমি রং মারো। কিন্তু এই রং মারাটা যখন এখন কোন বেগানা মহিলার মুখে গায়ে বিভিন্ন জায়গায় হাত দেওয়া হয়, স্পর্শ করা হয়, উপভোগ করা হয়, এমন হাতের সাথে নাফসানি মিটানো হয়, এটাকে উৎসব বলা হয় না, এটাকে বলা হয় জেনার নামান্তর। কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলেন ঠিক কিনা? প্রকাশ্যে আমাদের বেটাবেটিকে উৎসাহ দেওয়া হচ্ছে হোলি নামে অপবিত্র করা, চরিত্র হনন করা। সেইভাবে যেভাবে ফলো করে আজকে বিভিন্ন জায়গায় সেভাবে দেখানো হল। আজকে প্রকাশ্য অফিসে যাচ্ছে, দেখছেন আপনারা, কাকুতি দেখেছেন, তারা অফিসে যাচ্ছে মেয়েরা, আমার মা বোনেরা, সেই মুসলমানের হোক অমুসলমানের হোক, সেই অনুষ্ঠানের মধ্যে যায় নাই, সে যাচ্ছে অফিসে, সে যাচ্ছে স্কুলে, সে যাচ্ছে কলেজে। তাদেরকে কিভাবে রং মারা হলো এবং তাদের গাকে কিভাবে স্পর্শ করা হলো। প্যার হাজরিন, এই বর্বরতা প্রকাশ্যে দেশে আমাদের সুশীল সমাজ নামে কিছু লোক এইভাবে যদি চুপ করে থাকেন, তো বেশি দেরি নাই, বেশি দেরি নাই। সেই গ্রিক সভ্যতা ভালো ছিল এক সময়, রোম সভ্যতা এক সময় ভালো ছিল, ইউরোপীয় কালচার ভালো ছিল এক সময়। পরবর্তীতে বেশ্যাভিত্তিক দেশে পরিণত হয়েছে সেই গ্রিক দেশ। কথা বলেন ঠিক কিনা? আর একটু চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে সেই দিকে যাচ্ছি আমরা। এক সময় গ্রিক সভ্যতায় মহিলা ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, পরবর্তীতে গ্রিক সভ্যতা দাঁড়াইলো যে যদি দেহ ব্যবসা না করে সেই কোনো মন্ত্রী মিনিস্টার হতে পারে নাই। কারণ সেই সময় এমন একটা সময় এসে গেছে তারা দেহ ব্যবসা করবে, এটাই অহংকার ছিল। তো আমাদেরকে সেই গ্রিক সভ্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রিয়ারা হাজরিন, তারই অংশ বিশেষ আমি শ্রদ্ধার সহিত বলতে চাই, এই মুসলিম দেশে 90 থেকে 95% মুসলমান রাষ্ট্রে আজকে সেই গ্রিক সভ্যতাকে ডেকে এনে হিন্দুদের বেহায়াপনাকে আমার দেশে দাওয়াত দিয়ে এনে মুসলমানদের চরিত্র হনন করা, কেউ কাকে সে অধিকার দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু চিৎকার করে বলেন ঠিক কিনা? সেই গ্রিকের নমুনা আমাদের কাছে এসে গেছে, সুপ্রিম কোর্টের পাশে বসানো হচ্ছে। কি বসানো হলো? গ্রিক দেবী। আফসোস, আল্লাহর ওয়াস্তে, আমরা সরকারি বেসরকারি যেই হোক, অধিকাংশ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরাই মুসলমান রাষ্ট্রের মধ্যে গ্রিক দেবী যখন সামনে বসানো হলো, কি উদ্দেশ্যে বসেছে আমরা জানি না, তারপরও একটা মহিলা গ্রিক, তার নাম লাগাইছে দেবী। মুসলমান রাষ্ট্রের সুপ্রিম কোর্টের পাশে যখন দেবী এসে গেছে, সেই দেবীকে দেখে এখন রাস্তার মধ্যে যত মেয়ে দেখতেছে সব দেবী পূজা মনে করে যার ইচ্ছে তার গায়ে হাত দেওয়া হচ্ছে, রং মারানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে আমরা সরকারের কাছে অনুরোধ করব, মুসলমান এইগুলো দিয়ে কোনো রাজনীতিও না, এটা দিয়ে কোনো সমালোচনা করে দেশের ভাবমূর্তি বাড়বে বা কমবে তা না। আমাদের একটা নিজস্ব ঐতিহ্য আছে, আমাদের একটা মুসলমানের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যগুলোকে আমরা পালন করি। আর এই রকম একটা কথা যাতে আমরা ছড়াই না দিই, ধর্ম যার যার, উৎসব সবার, এটা তো কোনো কথা হতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার মানি, ধর্ম যার যার, সবাই কোরবানি করো, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই কোরবানি করো, গরু কিনো দেখি,
গরু কিনে তো তোমার ধর্মে নিষেধ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং হতে পারে না এই সমস্ত কথাগুলো। আমরা আল্লাহর ওয়াস্তে, ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কন ঠিক কিনা? তুমি তোমার স্ত্রীকে রং মারো, তোমার বউকে রং মারো, তোমার মাকে রং মারো, তোমার বাবাকে রং মারো, এটা তোমার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের রাস্তার পথচারীকে রং মেরে আপনি ধর্ম পালন করবেন না। বেহায়াপনাকে উৎসাহিত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবে না। জানার প্রাসঙ্গিক যে ভূমিকা রয়েছে, আগে যে ভূমিকা রয়েছে, সে কাজও যাবে না, সেটাও করতে পারবে না।